আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির আনাম চলে আসলাম আজকে ৭০,০০০ টাকার পিসি বিল নিয়ে RTX এর 3050 গ্রাফিক্স কার্ড নিয়ে 7500F প্রসেসর এবং A620ME MSI এর DDR5 এর AM5 সকেটের মাদারবোর্ড নিয়ে আজকের বিলটা। 22 ইঞ্চি বেজেললেস মনিটর থাকবে, কি ধরনের কাজ করতে পারবেন, কি ধরনের গেমস খেলতে পারবেন, কোনটার কেমন প্রাইস রাখছি, কেনই বা ৭০,০০০ টাকায় এই সেটআপটা কিনবেন, টোটাল ডিটেলসটাই আজকে ভিডিওর মাধ্যমে জানাবো। চলুন ভিডিওটা শুরু করি। শুরুতে আমি বলে দিচ্ছি, দেখেন যারা ঢাকার বাইরে থেকে আমাদের কাছ থেকে পিসি অর্ডার করতে চান, আপনারা আমাদের নামমাত্র অ্যাডভান্স করবেন, তাহলে পিসিটা আমরা বুকিং করে দিব ক্যাশ অন ডেলিভারিতে। আপনার ঠিকানায় পৌঁছায় গেলে প্রোডাক্ট রিসিভ করে আপনি ওই ডেলিভারি ম্যানকে পেমেন্ট করে দিতে পারবেন। আর আজকে যে কনফিগারেশনে কথা বলতেছে, এখানে মাদারবোর্ড নিয়েছি A620ME MSI একটা মাদারবোর্ড, 3 বছর ওয়ারেন্টি সহ। এই মাদারবোর্ডের প্রাইস পড়ছে এখানে 11,200 টাকা। এই মাদারবোর্ডের র্যামের স্লট 2টা আছে, Gen 4 এর NVMe সাপোর্ট করে এবং AM5 এর সকল প্রসেসর সাপোর্ট করবে। তার মানে 7600, 7700, 7500F, 85G, 86G এই ধরনের প্রসেসর সাপোর্ট করবে। 7000, 8000, 9000 সিরিজের সকল প্রসেসর এই মাদারবোর্ডে সাপোর্ট করবে। PCIe 4 হওয়ার কারণে আপনি PCI Express 4 এর যে গ্রাফিক্স কার্ডগুলো আছে, DDR6 এর গ্রাফিক্স কার্ড, প্রত্যেকটা গ্রাফিক্স কার্ডই কিন্তু এই মাদারবোর্ডে সাপোর্ট করতে পারবেন। 3 বছর ওয়ারেন্টি সহ 11,200 টাকা প্রাইস MSI এর এই মাদারবোর্ড। এটার সাথে আমরা প্রসেসর নিয়েছি Ryzen 5 এর 7500F। এই প্রসেসরটার অফার প্রাইস হচ্ছে 14,500 টাকা এবং এই প্রসেসরটার ওয়ারেন্টি পাবেন 3 বছর। বাজারে এই প্রসেসরগুলো যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্স কিন্তু বাংলাদেশের বাজারে হয়ে আসছে, এটা কিন্তু ইন্টারন্যাশনাল বক্স হয়ে আসে নাই। ট্রে আকারে প্রসেসরটা, একটা ট্রের মধ্যে 8-10টা প্রসেসর আসে, পর বাংলাদেশে বক্স করে সেল করা হয়। এজন্য এই প্রসেসরটাকে আমরা আনঅফিশিয়াল প্রসেসর বলতেছি, কারণ কোনো চ্যানেল মাধ্যমে আসে নাই। এই প্রসেসরটারও কিন্তু ওয়ারেন্টি 3 বছর পাবেন। 6 কোর 12 থ্রেডের প্রসেসর এবং এই প্রসেসরটা কিন্তু দারুণ পারফরমেন্স দিবে এডিটিং, গেমিংয়ে দুইটা ক্ষেত্রেই। আর আপনারা যারা RTX 3050 তে একটা পিসি বিল্ড করবেন, ম্যাক্সিমাম ইউজাররা কিন্তু প্ল্যান করতেছেন যে আমি এডিটিং করব, লুমিয়নে কাজ করব, 3ds Max এ কাজ করব, প্রিমিয়ার প্রোতে কাজ করব, আফটার ইফেক্টে কাজ করব, এই ধরনের কাজগুলো করার জন্য কিন্তু এই সেটআপটা বেস্ট। যাদের বাজেট 70 আছে, এখন যাদের বাজেট আছে 1.5 লক্ষ টাকা, তাদের জন্য কিন্তু এই সেটআপ না, কারণ তাদের কাজের ধরন ভিন্ন। আপনার কিন্তু এটা বুঝে কাজ করতে হবে। 3 বছর ওয়ারেন্টি সহ এই প্রসেসরটার প্রাইস পড়তেছে 14,500 টাকা এই পিসি বিল্ডের সাথে। এই প্রসেসরের সাথে কিন্তু গ্রাফিক্স কার্ড বিল্ট ইন নাই। 7500F হওয়ার কারণে অবশ্যই আপনাকে গ্রাফিক্স কার্ডটা নিতে হবে। যদি বলেন যে না ভাইয়া আমি এখন গ্রাফিক্স কার্ড কিনবো না, তাহলে কিন্তু এই প্রসেসরদের ডিসপ্লে আসবে না। সেক্ষেত্রে আপনাকে 7600, 7700, 85G বা 86G দিয়ে পিসিটাকে আপনাকে বিল্ড করে নিতে হবে। আর এরপর র্যাম নিয়ে কথা বলি। আমরা যেহেতু 70,000 টাকায় ফুল বিল্ড তৈরি করার ট্রাই করছি, এখানে আমরা 8GB DDR5 এর 5200 মেগাহার্জের একটা সিঙ্গেল স্টিক র্যাম নিয়েছি। এটা প্রাইস পড়ছে এখানে 3300 টাকা। মেড ইন তাইওয়ান প্রোডাক্ট, চ্যানেল প্রোডাক্ট, লাইফ টাইম ওয়ারেন্টি। এখন যারা একটু ভিডিও এডিটিংয়ে ফোকাস দিবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 16GB প্রয়োজন আছে। আর যদি আপনি গেমিং করেন, 8GBতে এনাফ, আপনি গেমিংয়ে মজা পাবেন। GTA 5, Far Cry 5, Forza Horizon, CS2, PUBG, ফ্রি ফায়ার, ভ্যালোরেন্ট ভালো একটা FPS রান করাইতে পারবেন। 2024-এর 100GBর ওপরে যে গেমগুলো আছে, সব গেমগুলোই কিন্তু ভালো একটা পারফরমেন্সে আপনি খেলতে পারবেন। ডিজিটাল মার্কেটের কাজ বলেন, ফ্রিল্যান্সিং বলেন, বা বাসায় একটা পিসি কিনতে যাচ্ছেন, কাজ শিখতেছেন, ভালো একটা পিসি দরকার আছে, এই বিলটা আপনাদের জন্য। র্যাম নিয়ে কথা বলতেছিলাম। র্যাম 8GB 3300 টাকা প্রাইস পড়ছে। যদি বাজেট বেশি থাকে তাহলে একটা 16GB নিতে পারেন, 6300 টাকা প্রাইস পড়বে, সেক্ষেত্রে 3000 টাকা বাড়বে। যদি 32GB করেন তাহলে 6300, 6300 এভাবে র্যামের প্রাইস বাড়বে। এজন্যই বলি কি, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে সবসময় কন্ট্যাক্ট করবেন। আপনার কোনো পছন্দের প্যাকেজ থাকলে ওইটা আমাদেরকে দিবেন, আমরা ওইটার একটা অফার প্রাইস আপনাকে করে দিব। যদি প্রাইসটা ভালো মনে হয় তাহলে আপনারা আমাদের কাছ থেকে পিসি বিল করে নেবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কমেন্ট করে যাবেন যে বিলটা কেমন হলো। আমরা এখানে NVMe নিয়েছি 256GB। দেখেন 256GB কিন্তু এনাফ হয় না, কিন্তু 70,000 টাকা টাইট বাজেট মিলাতে যে আমাকে 256 নিতে হয়েছে। 256GB এই NVMeটা এসআর ব্র্যান্ডের FA100 256GB Gen 3 একটা NVMe। এটা প্রাইস পড়ছে 2350 টাকা। আপনি চাইলে এটার 512GB ভেরিয়েন্টটা আমাদের কাছে নিতে পারেন, ওইটার প্রাইস পড়বে 3600 টাকা। বা Gen 4 এ, এটা Gen 3 তো, যেহেতু প্রসেসর Gen 4 সাপোর্ট করে, মাদারবোর্ড Gen 4 সাপোর্ট করে, আপনি Gen 4 এর একটা 512 NVMe নিতে পারেন। ওইগুলোর প্রাইস 4500 টাকা থেকে শুরু করে 6000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর 1TB এর ক্ষেত্রে আপনি Gen 4 এ গেলে 7 থেকে 9-10 এর মধ্যে অ্যাভেলেবল 1TB বিভিন্ন ব্র্যান্ডের আছে।
আর জেন 3 1 টিবি নিতে গেলে আপনি 7 থেকে 8 এর মধ্যে জেন 3 এনভিএমি পাবেন। জেন 3 এবং জেন 4টা কি? জেন 3 এনভিএমিগুলো রিড রাইট স্পিড হয় সর্বোচ্চ 3500 রিড এবং রাইট হয় 3000। আর জেন 4 এর এনভিএমিগুলোর সর্বোচ্চ রিড হয় 7400 500 এবং রাইট হয় 6800 7000 পর্যন্ত রাইট হয়ে যায়। তার মানে ডাবল, জেন 3 থেকে জেন 4 এর এনভিএমির স্পিড ডাবল। তাহলে পারফরমেন্সটা কিন্তু বেশি পাওয়া যাবে, আপনাকে বাজেটটাও বেশি করতে হবে। এখানে আমরা পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলার পরে গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলবো। আমরা এখানে জিগমাটেকের পাওয়ার সাপ্লাই নিয়েছি 500 ওয়াটের 80+ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, এবং এই পাওয়ার সাপ্লাইটা প্রাইস পড়ছে এখানে 4000 টাকা আর 3 বছর ওয়ারেন্টি পাবেন। দেখেন 4000 টাকার আশেপাশে 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই 80+ সিরিজের পাওয়া খুবই মুশকিল, কিন্তু এটা ভালো একটা বাজেটে দিয়েছি। এখন প্রশ্ন থেকে যায় আমি RTX 3050 নিব না, আমি 3060 নিব। তখন আপনি একটু টাকা খরচ করে 550 ওয়াটে 80+ ব্রোঞ্জ সার্টিফাইডগুলো নেবেন, যেগুলোর প্রাইস আমাদের কাছে 5000 টাকা থেকে 5500 টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে যাবেন। যেহেতু আমরা গ্রাফিক্স কার্ড 3050 এখানে নিয়েছি, এজন্য আমরা 500 ওয়াট এনাফ লোড ক্যালকুলেট করে হিসাব করে নিয়েছি। আমরা গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলবো। RTX 3050 6GB এই গ্রাফিক্স কার্ডের প্রাইস পড়ছে এখানে 24000 টাকা, কালারফুল ব্র্যান্ডের অফিসিয়াল গ্রাফিক্স কার্ড, এবং এটার ওয়ারেন্টি পাবেন হচ্ছে 3 বছর। সব ধরনের কাজ করার জন্য এবং গেমিং করার জন্য এই কার্ডটা এই বাজেটের বিল্ডের ক্ষেত্রে ঠিক আছে। 24000 টাকায় আপনি যদি এডিটিং ফোকাস করে পিসি বিল্ড করেন তাহলে RTX এর কার্ড সিলেক্ট করেন। এই বাজেটে কিন্তু বাজারে এটার কম্পিটিটর 24 থেকে 24500 টাকায় ইন্টেলের A580 ছিল, কিন্তু ওইটাতে লুমিয়ানের সাপোর্ট ছিল না। আর যখন ইন্টেলের A750 কার্ডটা আপনি কিনতেন 8GB কার্ডটা, ওইটার প্রাইস 27 থেকে 28000 টাকা। এই সিস্টেমে আপনি ওটাও নিতে পারেন। আবার দেখেন যে 16 সুপার বা TI এই ধরনের কার্ড বাজারে নেই। এখন 2025 সালে সাম্প্রতিক 5000 সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো লঞ্চ হয়েছে, 5090 5080 5070। সেক্ষেত্রে কিন্তু আপনি 3050 বা 3060 যদি যাইতেন, 3060 গ্রাফিক্স কার্ডগুলোর প্রাইস হচ্ছে 36-37 হাজার টাকা, MSI জোটাক পাবেন। আবার যখন 4060 আপনি MSI বা জোটাক বা গিগাবাইট কিনবেন, এই ধরনের গ্রাফিক্স কার্ডগুলোর প্রাইস 38 থেকে 41-45 পর্যন্ত হবে। কার্ডের 3 ফ্যানের হয়, 2 ফ্যানের হয়, 8GB হয়, non-8GB হয়, বিভিন্ন ভেরিয়েন্টের জন্য দাম কম বেশি হবে। আর এই গ্রাফিক্স কার্ডটার প্রাইস 6GB 3050 24000 টাকা প্রাইস পড়ছে, ভ্যালু ফর মানি। ঠিক আছে, এই সিস্টেমটা বিল্ড করতে আমরা এখানে ক্যাসিং নিয়েছি রিভেঞ্জারের আইস কুলার ক্যাসিং, এবং এই ক্যাসিংটার প্রাইস এখানে করতে পারছে 2750 টাকা। ক্যাসিং চয়েস আপনার, এটা চয়েস নাও হতে পারে, তাহলে আপনাকে অবশ্যই কিছু বাজেট বাড়াইতে হবে, কারণ যদি আপনি আরেকটু কোয়ালিটি ক্যাসিং বা আরেকটু বড় ক্যাসিং দিতে চান সেক্ষেত্রে। কিন্তু এই সিস্টেমটা কিন্তু এই ক্যাসিংয়ের সুন্দর একটা আউটলুক দিবে, এবং এটাতে কিন্তু 3টা ARGB ফ্যান আছে, ফ্যানটা অফ করে রাখতে পারবেন, লাইটগুলো চেঞ্জ করে রাখতে পারবেন। আমরা এখন চলে যাবো মনিটরে। দেখেন আপনি এডিটিং করবেন, আপনি গেমিং করবেন, এডিটিংয়ে আপনাকে অবশ্যই একটা কালার গ্রেডিং ভালো হয় এমন একটা মনিটর নিতে হবে, আবার বাজেটটাও আপনার কম। আবার গেমিংয়ে আপনি হার্জ ভি চাচ্ছেন, এই মনিটরটাতে 100 হার্জ আছে, প্যানেল IPS আছে, সাইজ 22 ইঞ্চি, ফুল HD এবং ফ্রেমলেস বেজেললেস কোনো স্লিম। এই মনিটরটা 3 বছর ওয়ারেন্টি সহ এই বিল্ডে আমরা 7900 টাকা প্রাইস করতে পারছি। মার্কেটে অলমোস্ট 9000 টাকা দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে আছে। প্রসেসরটাও দেখবেন যে আমরা কিন্তু অফার প্রাইস করছি 14500 টাকা, মার্কেটে 16600 টাকার মতো আছে। পাওয়ার সাপ্লাই প্রাইস মার্কেটে 4800 টাকা আছে, আমরা 4000 টাকা করতে পারছি। গ্রাফিক্স কার্ডের প্রাইস দেখবেন 30000 টাকা উঠে গেছে। এগুলো হিসাব করলে একটা পিসি আপনি কিন্তু যে আমরা যখন অফার করি, অফারটা লুফেনার ট্রাই করবেন, এতে আপনার প্রাইজিংটাও বেস্ট হবে, পিসিটাও ভালো হবে। আপনারা যদি মনে করেন যে কোনো প্রোডাক্ট চেঞ্জ করবেন, চেঞ্জ করতে পারবেন। এর কারণ হচ্ছে আমি প্রত্যেকটা কম্পোনেন্টের কিন্তু ইন্ডিভিজুয়াল প্রাইস আপনাকে বলে দিছি। 70000 এই সিস্টেমটা দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজই করতে পারবেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি আপনার বাজেট থাকে 1.5 লাখ টাকা, তাহলে যারা 1.5 লাখ টাকা দিয়ে পিসি কিনে তারা 1.5 লাখ টাকার পারফরমেন্স পাবে, আর যারা 70000 টাকা দিয়ে পিসি কিনবে তারা 70000 টাকার পারফরমেন্স পাবে। আপনি 70000 টাকার এই সেটআপটা কখনোই 1.5 লাখ টাকার পিসির পারফরমেন্সে আসবে না। এটা মাথায় রেখে পিসি বিল্ড করবেন। এই হচ্ছে কথা। আজকে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আমরা কিন্তু ঢাকা বাইরে কুরিয়ার করি। আমাদের দোকানটা মিরপুর 10 শাহালি প্লাজাতে, 6 তলা এবং 7 তলাতে 702 নম্বর দোকান, 6 তলাতে 54% দোকান। আমি 6 তলায় বসি, আর 7 তলায় আমরা স্বয়ং ভিডিও করতেছি। আমার আরেকটা সার্ভিস সেন্টার আছে যেখানে পিসি বিল্ডগুলো হয়। আমরা ওখানে একটা পিসি বিল্ড করব এবং আপনাদের দেখাবো আমরা কিভাবে পিসিগুলো বিল্ড করি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। জানুয়ারি মাস 2025 অনেক কম্পোনেন্ট নিয়ে বিল্ড ভিডিও করব, অনেক এক্সেসরিজ নিয়ে বিল্ড ভিডিও করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।